খুবই মজাদার মিষ্টি এই জলপাইয়ের আচারটা খেতে ভীষণ মজা হয়। এখানে বেশি মরিচ আর বেশি করে রসুন দিয়ে এই আচারটা তৈরি করে নিয়েছি। আর এই আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখানে আমি কিন্তু সব ধরনের মশলা নিয়েছি আচারটা তৈরি করার জন্য। আর এখানে নিয়েছি পাঁচফোড়ন, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা, হলুদের গুঁড়ো, এখানে আছে মরিচের গুঁড়ো, গোটা গরম মশলা। তো এখানে আমি রসুন কোয়া করে রেখেছি। এখানে সব ধরনের মশলা আছে। এখানে সর্ষে বেটে রেখেছি। তো এখানে রসুনের কোয়া রেখেছি। তো এগুলো দিয়ে এখন আমি আচারটা তৈরি করব। আর এখানে আমি সুন্দর করে জলপাইগুলো নিয়েছি। আর এই জলপাইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ঝরা করে রেখেছিলাম। তো এরপর আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা এখন আমি সর্ষের তেলের সাথে ভেজে নেব। আর এই আচারটা খেতে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। তো এরপর আমি এখানে আস্ত রসুনের কোয়াগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এরপর আমি দিয়ে দেব এখানে গোটা তেজপাতা, দিয়ে দিয়েছি গোটা শুকনো মরিচ। এখন আমি এগুলোকে একটু তেলের সাথে সুন্দর করে এভাবে ভেজে নেব। তো এরপর এখানে আমি গ্রামের থেকে সর্ষে নিয়ে আসছিলাম। তো সেই সর্ষে বেটে এখন আমি এই আচারটা তৈরি করব। তো সর্ষে বাটা অ্যাড করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর আমি তেলের সাথে সব মশলাটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি বেশি নেড়েচেড়ে নিব না, অল্পই একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তো এরপর আমি এখানে জলপাইগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এই মশলার সাথে জলপাইগুলোকে সুন্দর করে এভাবে নেড়েচেড়ে নেব। তো এখনই আমি এই জলপিটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে তো ভালো করে জলপিটাকে সেদ্ধ করে নেব, যাতে জলপিটা একদম গলে যায়। তখনই আমি এখানে চিনি অ্যাড করব। তো এরপর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচগুলোকে অ্যাড করে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দেব। তো এরপর আমি এখানে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। তেলটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণের জন্য জলপিগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিব। তো জলপিটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, তো ভেঙে গেছে। এখন আমি কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। তো এভাবেই জলপিটা যখন গলে আসবে তখন কিন্তু চিনিটা দিলে তখন আচারটার মধ্যে ভালো হয়। আর এর আগে যদি চিনিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু জলপি এভাবে গলে যাবে না, তাহলে কিন্তু জলপিগুলো আস্ত থেকে যাবে। তো আমি কিন্তু জলপিটাকে অনেক সময় মশলা দিয়ে সুন্দর করে কষানোর পরে এরপরে যখনই দেখেছি সিদ্ধ হয়ে আসছে, ভেঙে গেছে, এরপর আমি এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ যে একটা কালার আসছে আর দারুণ একটা ঘ্রাণ চলে আসছে, অনেক লোভনীয় হয়েছিল। মাশাআল্লাহ খেতে কিন্তু জলফির আচারটা দারুণ হয়েছে। এরকম ঝাল ঝাল মিষ্টি রসুন দিয়ে তৈরি করা আচারটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এরপর আমি এখানে চিনি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়েছি, তো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে না। এরপর আমি এখানে আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি আরও কিছুক্ষণ এভাবে অনবরত নেড়েচেড়ে নেওয়ার পর এখনই কিন্তু আচারের যে একটা মেন কালার, সেই কালারটা কিন্তু চলে আসছে। এরপর আমি নামিয়ে নেব। তো এভাবে আমি তৈরি করে নিয়ে এসেছি ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা তৈরি করতে খুবই সহজ। তো সহজভাবে আমি আচারটার রেসিপিটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এরপর আমি এখানে লাস্টে কিন্তু একটু এখানে পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে দিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি। তো এরপর আমি এখানে একটি মাটির পাত্রে এখন আমি পরিবেশন করে নিব। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।